গুড ইভিনিং এভরিওয়ান। গত ভিডিওতে বলেছিলাম সুলতান বিশ্বাসের আরো একটি কবিতা যেটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না। তো সেই কবিতাটি এখন বর্তমানে আমার সেই পার্সোনাল নোট খাতায়। সুলতান বিশ্বাসের কাছে আবার নতুন করে জানার কোনো প্রয়োজন নেই যে সুলতান বিশ্বাস ক্লাস 5-এ পড়ে। তবে আমি একবার অনুরোধ করব সুলতান বিশ্বাসকে নিজে কবিতাটি পড়ার। একবার পরিবেশন করো। আমি একলা বর্ষণে। ভয় লাগে বর্ষণে, যেতে হবে বাড়ি, পথে আমি একলা, এখন কি যে করি। হানা দেয় মেঘ দূর আকাশে, কেউ নেই ভাই আমার পাশে, ভয় পেয়েছে ভারী, এখন কি যে করি। মেঘের ভয়ঙ্কর গর্জন, বুক কাঁপানো ডাকে, ঝমঝম বৃষ্টিতে সব গুছিয়ে ব্যাগে, ভিজতে ভিজতে মারলাম দৌড়, পৌঁছে গেলাম বাড়ি, এখন কি যে করি। খুব সুন্দর একটি কবিতা, যে কবিতার মাধ্যমে অবশ্যই ছোট বাচ্চারা বিনোদন পেতে পারে। এবং এই কবিতাটা হচ্ছে এমন একটি কবিতা যেটা হয়তো কোনো ছেলে কোনো একটা জায়গায় হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে বৃষ্টি, সেই সময় হয়তো সে ভাবছে যে এখন কি যে করি, ভয় পেয়েছে, এরকম কিছু একটা হতে পারে। তো অবশ্যই খুব সুন্দর একটা কবিতা। কবিতার একটা লাইন যেটা আমি একটু পড়ে শোনাই। এখানে বলল, মেঘের ভয়ঙ্কর গর্জন, বুক কাঁপানো ডাকে, ঝমঝম বৃষ্টিতে সব গুছিয়ে ব্যাগে। এরকমটা আমরা ছোটবেলায় হয়তো অনেক করেছি, যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি অনেকবার এসেছে এবং সেই বৃষ্টিতে সবকিছু গুছিয়ে এমনকি শার্ট প্যান্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমরা বাড়িতে সাইকেল নিয়ে হোক বা দৌড়ে হোক দৌড়ে বাড়ি চলে গেছি। তো যাই হোক, ভাষাগুলো খুব সহজ এবং এটা অবশ্যই ছোট বাচ্চাদের জন্যই খুব ভালো লাগবে। বর্ষণ নিয়ে একটা কবিতা, আমি একলা বর্ষণের কবিতার নাম সুলতান বিশ্বাসের লেখা। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।